সালাউদ্দিন কাদের চৌধুরী একবার সংসদে দাঁড়াইয়া স্পিকারকে বলছিলেন, মাননীয় স্পিকার, আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারবো? তো আজকে সাধারণ জনগণ হিসাবে, আমজনতা হিসাবে মাননীয় স্পিকারকে বলছি, মাননীয় স্পিকার, এই স্ক্রিনে যে ব্যাটাকে দেখা যাচ্ছে উনাকে কি বলে ডাকবো? বন্দর মাসুদ, মোংলা মাসুদ, চান্দা মাসুদ, নাকি চোদনা মাসুদ বলে ডাকবো? আমি আসলে বুঝতে পারছি না। তো এ বেটা গতকালকে সংসদে দাঁড়ায় খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি করে বলতেছে যে উনাদের রক্তের উপর দিয়ে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এ বেটা চোদনা, তুই বলতে পারবি তোদের 11 দল, তোরা যারা এনসিপি নিজেদেরকে দাবি করিস তোরা জুলাই আন্দোলনের মহানায়ক, মহাবীর, অথচ তোরা হারুনের ভাতের হোটেলে গিয়ে আন্দোলন বিক্রি করে দিছিলি? এই আলাপ আমি পারতে চাচ্ছি না। তারপরেও জুলাই আন্দোলনে তোদেরকে আমরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বিবেচনা করতে চাই। তোরা যে আন্দোলন বিক্রি করে দিছিলি ভাতের হোটেলে, তারপর ওই আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, জনগণ, সকল রাজনৈতিক দল, তারেক রহমান যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি সরাসরি যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলেন তোদের ঘোষণার আগে, তো আমি এই আলাপগুলো পারতে চাচ্ছি না। এই যে তোরা 11 দলীয় জোট, রাজাকার, আল বদর, আল শামস মিলা যে জোট বানাইছস, আমার একটু তোরা দেখাতো তোদের এই জোটের মধ্যে প্রথম সারির কোনো শহীদ আছে? না আছে তোদের দলের আবু সাইদ, না আছে তোদের দলে ওয়াসিম, না আছে তোদের দলে মুগ্ধ। কেউ কি তোদের দল করতো? কেউ কি তোদের দলের নাম নিয়ে শহীদ হয়েছে? অথচ জুলাই আন্দোলনের সম্মুখ সারির যে শহীদ 3 জনের নাম যদি আসে, মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিম, এই 3 জন শহীদের মধ্যে একজন সরাসরি বিএনপির দল করতেন, ওয়াসিম। চট্টগ্রামের আবু সাইদ যেদিন মৃত্যুবরণ করেছে, ওয়াসিমও সেদিন শহীদ হয়েছেন। চোদনা মাসুদরা 5 আগস্টের পরে জুলাইটাকে বিক্রি করতে করতে, চেতনা বিক্রি করতে করতে পুরা জুলাইটাকে তারা খেয়ে ফেলছে। তারা কোনো ধরনের সংস্কার করে নাই। নাহিদ উপদেষ্টা ছিলেন, নাহিদ একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, তিনি কোনো সংস্কার করেছেন? তিনি সংস্কার কি করেছেন? 10 টাকার এমবি 20 টাকা বানাইয়া দিচ্ছে, তার এই একটা মাত্র সংস্কার। তাছাড়া তিনি কোনো সংস্কার করেছেন? এক বেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। তো এই বেটা একটা সংস্কার, ভালো কোনো সংস্কার দেখাইতে পারবে যে গত 1.5 বছরে এই সংস্কারটা তিনি দেশের জন্য করেছেন, জুলাই আন্দোলনের শহীদের জন্য করেছেন? অথচ যে সালাউদ্দিনকে নিয়ে তারা শিলং সালাউদ্দিন, ভারতের রয়ের সালাউদ্দিন, নানা ধরনের প্রোপাগান্ডা, গুজব ছড়ায়, এই সালাউদ্দিনের হস্তক্ষেপের ফলে জুলাই আন্দোলনের সকল আহত, নিহত শহীদদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদেরকে কোনো বিচার করা যাবে না। সেই ইনডেমনিটি সালাউদ্দিনের হস্তক্ষেপের ফলে হয়েছে। সেই সালাউদ্দিনকে নিয়ে তারা আজে বাজে সারাক্ষণ কথাবার্তা বলে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ বেটা যেন কোনোভাবে দেশের বাহিরে না যেতে পারে। আমি তারেক রহমানের সরকারকে বলবো, আপনারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস কে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন, এবং এই বেটা আসিফ মাহমুদের সজীব ভুঁইয়ারও দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। এই বেটা যখন তখন দেশ থেকে পালানোর চেষ্টা করবে, ও যাতে কোনোভাবে দেশ থেকে পালাতে না পারে, এজন্য আপনারা এখনই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে রাখুন। এরা দেশের দায়িত্বে গিয়ে দেশের মানুষের জন্য, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে অসংখ্য অভিযোগ আছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। তারা অন্তর্বর্তীকালীন সরকার এইসব জুলাই আন্দোলনে আহত, নিহত, পঙ্গু যারা হয়েছে, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, সারা জীবনের জন্য অচল হয়ে গিয়েছে, এদের জন্য এরা ভালো কোনো উদ্যোগ নেয়নি। তারা নিজেদের পকেট ভরেছে, তারা নিজেদের জন্য কাজ করেছে, তারা নিজেদের আখের গুছিয়েছে। আরেকজন আছে আক্তার হোসেন। আক্তার ভাইকে আমি চিনি, অবশ্য বয়সে তিনি আমার চেয়ে ছোট হবে, জুনিয়র হবে, কিন্তু আমি আক্তার ভাইকে সম্মান দিয়ে বলছি, আমি এই এনসিপির যে সেকেন্ড ম্যান, যে মহাসচিব হিসাবে আক্তার হোসেন দায়িত্ব পালন করছেন, আমি সবচেয়ে তাকে পছন্দ করতাম, সবচেয়ে তাকে ভালো জানতাম। এই বেটাও যে এত দুর্নীতিবাজ, তিনি একটা পিপি নিয়োগের জন্য তার দলের, তিনি যখন গণ অধিকার পরিষদ করতেন, আক্তার হোসেন এনসিপি করার আগে তিনি গণ অধিকার পরিষদ করতেন, এবং গণ অধিকার পরিষদে একজন নেত্রী ছিলেন শিরিন আক্তার, অ্যাডভোকেট শিরিন আক্তার। এই শিরিন আক্তারের স্বামী জুলাই আন্দোলনে একদম চিরতরে পঙ্গু হয়ে গেছে, এবং এই শিরিন আক্তার যখন টাকা পয়সা খরচ করে তার স্বামীর পিছনে সবকিছু বিক্রি করে দিয়েছেন, বাড়ি গাড়ি সবকিছু, স্বামীর চিকিৎসার জন্য তিনি যখন সর্বশান্ত হয়ে যান, শিরিন আপা এই একই সংগঠন গণ অধিকার পরিষদের
যে আক্তার হোসেন এখন এনসিপির সেকেন্ড ম্যান নাহিদ হোসেনের পরে যে দায়িত্ব পালন করছে এবং রংপুর থেকে সংসদীয় সদস্য লাভ করেছেন, আক্তার হোসেনের কাছে শিরিন আপা গিয়েছিলেন তার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এই বেটা পিপি নিয়োগের নামে 50 লক্ষ টাকা দাবি করেছিলেন এই শিরিন আপার কাছে। অনেক ধরনের ডকুমেন্টস আছে। শিরিন আপা সেদিন মানে কেঁদে দিয়েছিলেন শিরিন আপা যে আক্তার হোসেন আমরা একই সংগঠন করেছি, আমরা একই দল করেছি, এই আক্তার হোসেন আমার কাছে 50 লাখ টাকা একটা সাধারণ পিপি পদের জন্য আমার কাছে 50 লাখ টাকা চাচ্ছে। তাহলে আপনারা একবার চিন্তা করেন, একটা পিপি নিয়োগের জন্য যদি এরা 50 লাখ টাকা দাবি করতে পারে, তাহলে এই যে এত বড় বড় সচিব তারা নিয়োগ দিয়েছে, পদ বাণিজ্য করেছে, কত অসংখ্য মানুষের চাকরি খেয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা লুটপাট করেছে 1.5 বছর, আপনারা হিসাব করেন এনসিবি কত লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। সুতরাং চোদনা মাসুদকে বলতে চাই, ভাই তোরা জুলাইটাকে বিক্রি করতে করতে আওয়ামী লীগের মতো ওরা 71-এর চেতনা বিক্রি করতে করতে যেভাবে দেশ থেকে পালায়া গেছে, তোরা ভাই 24 বিক্রি করতে করতে পাকিস্তানে পালিয়ে যাওয়ার রাস্তা সুগম করিস না ভাই। তোরা যদি এখনো নিজেদের ভুল না বুঝতে পারিস, তোরা যদি এখনো গোয়ার্তুমি করিস, তোদের কিন্তু অবস্থা কত ভয়ানক এটা তোরা কল্পনাও করতে পারছিস না। তোরা আজকে সংসদে গিয়ে রাজাকারদের সুরে সুর মিলিয়ে যে ঔদ্ধত্য দেখাচ্ছিস, এই ঔদ্ধত্য কিন্তু ভাই শেষ হয়ে যাবে। তোরা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আটকা পড়ে আছিস। তোরা যে পরিমাণ লুটপাট করছস, তোরা যে পরিমাণ মব করছস, তোরা যে পরিমাণ অন্যায় করছস, এই হিসাবগুলি কিন্তু ভাই সামনে আসবে। বিএনপি কিন্তু উড়ে আসা জুড়ে বসা দল নয়। বিএনপি এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে। 422 জন বিএনপি থেকে তারা সরাসরি নিহত হয়েছে। সবচেয়ে বেশি আহত হয়েছে, পঙ্গু হয়েছে বিএনপি থেকে। 142 জন শুধু ছাত্র দল থেকে নিহত হয়েছে জুলাই আন্দোলনে। তো যারা তোরা জুলাই জুলাই করছিস, চেতনা বিক্রি করছিস, ভাই বিএনপি যদি মুখ খুলতে শুরু করে না, তোরা কিন্তু পালানোর জায়গা পাবি না। বিএনপি খুব অতি ভদ্র মানুষের দল, তো খুবই সুশীল দল, তো বিএনপি আসলে কিছু বলে না। ভদ্র মানুষে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো বিএনপি যে ভদ্রতা দেখাচ্ছে তার মানে এই না, বিএনপির যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু বিএনপি কি করে সেটা কিন্তু জুলাই আন্দোলনে দেশবাসী সবাই জানে। সুতরাং ভাই লাফাইস না, সাবধান হয়ে যা।